দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ 8.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফের কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বিকেল 4:45টায় কাঁচা মরিচ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারতের কাটিহার থেকে এই মরিচ আমদানি করা হচ্ছে। দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার আমদানির অনুমতি দেওয়ায় ব্যবসায়ীরা ভারত থেকে এগুলো আনছেন। আমদানিকারকদের মতে বন্দর দিয়ে কাঁচামরিচ আসা শুরু হওয়ায় দেশের বাজারে এর সরবরাহ দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে পণ্যটির দাম। এর আগে গত বছরের 20 নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ আজিজ আজ তো প্রথম দিনে কাঁচামরিচ এসেছে, তো প্রথম দিনে কয়টি ট্রাকে কি পরিমাণ কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে এবং আমদানির এই ধারা আগামীতেও নিয়মিত বজায় থাকবে কিনা বিস্তারিত জানাবেন। জি আমিদা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরে। আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে দীর্ঘ 8.5 মাস বন্ধ থাকার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজকে কিন্তু প্রথম দিনে এখন পর্যন্ত 3টি ট্রাকে আপনার 21 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, এবং আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সেসব কাঁচামরিচ কিন্তু এখানে আনলোড করা হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এগুলো প্রেরণ করা হচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রথম দিনে যেহেতু 21 মেট্রিক টন, আরো এখন পর্যন্ত হিলি স্থল বন্দরে 74 জন আমদানিকারক 27,100 মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এসব কাঁচামরিচ কিন্তু ভারতের বিহার রাজ্য থেকে আমদানি হচ্ছে। আর এইসব কাঁচামরিচের আমদানির ফলে কিন্তু ইতিমধ্যে দেশের বাজারে কিন্তু দাম কমতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি, দেশের বাজারে যেসব কাঁচামরিচ গতকালকে 240 থেকে 60 টাকা বিক্রি হয়েছিল, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। অর্থাৎ আমদানি অব্যাহত থাকলে দাম অনেকটাই কমে আসবে, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তো ফার্মিটা এখন পর্যন্ত আমদানি স্বাভাবিক রয়েছে, আগামীতে হয়তো বা দাম আরো কমতে পারে এমনটি কিন্তু মনে করছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে দিনাজপুর হিলি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।